নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 451তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 9ই অগস্ট 1885 প্রসঙ্গে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরটিতে বসে অনুপম অত্যুচ্চ ধর্ম প্রসঙ্গ করছিলেন, আমরা সেই সব শ্রবণ করছিলাম। ঘরে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয়, তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছিল, অন্যরা ছিলেন। এইসব প্রসঙ্গের মধ্যে আমরা গতকাল যেখানটিতে থেমেছিলাম সেটিকে আজকে আরেকটু স্মরণ করে তার পরের অমৃত প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনা। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, আমরা গতকাল শ্রবণ করেছিলাম, যে কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। এই কথা তিনি বলছিলেন এবং সেটি হতে হতে এটি কার সঙ্গে হচ্ছিল? ওই যে আমরা বলছিলাম মহিমা বাবুর কথা। রাত্রি 8টা হয়েছে, 9ই আগস্ট 1885। গতকাল আমরা শুনেছি রাত্রি 8টা হয়েছে। কথামৃতকার লিখেছেন, ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন, এবং সেই সমস্ত কথা হতে হতে নানান রকম মহিমাবাবু শাস্ত্র থেকে শ্লোক আবৃত্তি করে শুনিয়েছেন, এইসব হয়েছে। করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। সেই কুলকুণ্ডলিনী জাগরণ, মহাবায়ুর উত্থান, কেমন কেমন সেই সমস্ত প্রসঙ্গ তিনি বলেছেন। এবং আমরা শেষের দিকে কালকে যেটি শুনেছিলাম সেটি হচ্ছে যে ওই যে যিনি ঊর্ধ্বে উত্থিত হচ্ছেন, শ্রীরামকৃষ্ণ বললেন কিরূপে কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে তার উত্থান, এবং সেইটি হতে হতে কণ্ঠে ষোড়শ দল আর কপালে দ্বিদল, শেষে সহস্র দল পদ্ম প্রস্ফুটিত হল। সেই অবধি আমার এই অবস্থা। খুব অন্তরঙ্গ কথা শ্রীরামকৃষ্ণ বিবৃত করলেন। বেশ রাত হয়েছে। তারপরে আজকে মানে ওই রাত্রিবেলাতেই কথা হচ্ছে, সেই প্রসঙ্গে প্রবেশ করছি আমরা। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত, ঘরে রাখালও আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয় তা নয়, এতে কিছু বিশেষ আছে। এতে তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন আমাতে। মাস্টারমশাই লিখছেন এরপরে, মাস্টার রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। মহিমাবাবু ইনি বেদান্ত চর্চা করেন, শ্লোক বলেন এবং একটু নিজে যে অনেক জানেন সেটা প্রকাশ করবার বাসনা আছে। এবার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার একটা ধারণা যে অনেক সাধন করলে ওরকম হয়, সেটা তিনি বলেছেন। হয়তো আমরা তো পুরোটা জ্ঞাত নই, কারণ মাস্টারমশাই যতটা শুনেছেন সেটি হচ্ছে সবটা দিয়েছেন তা নয়, কথামৃতের প্রয়োজনে যতটা মনে করেছেন দিয়েছেন, আর মাস্টারমশাই যা শোনেননি তার মধ্যে
তাই এই মহিমাচরণবাবুর মনোভাবটি বুঝতে পারা যাচ্ছে যে তিনি ঠাকুরকে এরকম বলেছেন যে সাধন করলেই আপনার এরকম অবস্থা, আপনার মতো এরকম অবস্থা হতে পারে। তা সে কি করা যাবে, মহিমাচরণবাবু যেরকম আর কি মানে কষ্ট লাগে শুনলে, দুঃখ লাগে যে চিনতে ভুল করছেন, চিনতে অনেক বিলম্ব হচ্ছে হয়তো। জহুরি যখন জহর বা রত্নের দাম দেবেন সেটা কি অন্য কেউ দিতে পারবেন? শ্রীরামকৃষ্ণই আগে অন্য প্রসঙ্গে এরকম গল্প বলেছেন, উদাহরণ বলেছেন, আর মহিমাচরণবাবু এরকম বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ কি হয়েছে, ওই আগের দিন আমরা যেটা শুনছিলাম, মানে ওই দিনই আর কি আগের পর্বে আমরা যে শুনেছি, সেইটি বলতে বলতে নেমে এসে মেঝেতে মহিমাচরণবাবুর কাছে বসে বলছেন, আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয় তা নয়, এতে কিছু বিশেষ আছে। এই বলে সেই বিশেষের প্রসঙ্গ বলবেন শ্রীরামকৃষ্ণ। আমরা লক্ষ্য করছি যে এইটা বিগত বেশ কিছু দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে কথামৃততে। আমরা দেখছি, এর আগে দেখেছি বলরাম বাবুর বাড়িতে রাত্রিবেলায় মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে, এবং সেইখানে শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং অবতার, ওই যেদিন তিনি কলকাতায় বলরামবাবুর বাড়ির কাছেই শোকাতুরা ব্রাহ্মণী বা শোকোত্তীর্ণা ব্রাহ্মণী তাঁর বাড়ি গিয়েছিলেন, যোগিন মায়ের বাড়ি গিয়েছিলেন, করে যখন বলরাম মন্দিরে ফিরেছেন মাস্টারমশাই রয়েছেন এবং সেই রাত্রির বেলায় কথা হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণের মধ্যে যে ঐশ্বরিক আবির্ভাব সেটির কথা মাস্টারমশাই একটু একটু বলেছেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সেটিকে শুধু যে সমর্থন জানিয়েছেন তা নয়, পুনরায় যেন ঘোষণা করেছেন এই নিজের অবস্থার কথা তিনি বলছেন। আবার আমরা দেখেছি এই দিনের প্রসঙ্গেই, এই 9ই অগস্ট 1885তেই দেখেছি যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তাঁর যে শুদ্ধ সত্য ভক্তেরা, কম বয়সী ভক্তরা তার কাছে আসছেন, শ্রীরামকৃষ্ণের ভাষায় যে তাদের দুটি জিনিস জানলেই হলো, এক আমি কে, আর দুই তারা কে। এই যে আমি কে এটা জানলেই হলো, এইটা আসছে এবং নিজের স্বরূপের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। এটা এই সময়ে মাস্টারমশাই জানিয়েছেন যে ঠাকুরের গলরোগের সূত্রপাত হয়েছে, এটি 1885 প্রথম দিকেই হয়েছে। তো ওই যে শরীর খারাপ হয়ে আসছে, দেহান্ত হবে কিছুকাল পরেই, 1885 অগস্ট মানে আর 1 বছরের প্রসঙ্গ, আর তার আগেই খুব দ্রুত অবনতি হয়েছে তো শরীরের। শ্রীরামকৃষ্ণ বলতেন যে যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, তার মানে তার স্বরূপকে প্রকাশ করে দিয়ে যাবেন। তা আগে করেননি কেন? ওই যে আগে মানুষের ভাবেই জীবনযাপন করেছেন, বলেছেন মা যা করেন আমি যন্ত্র তিনি যন্ত্রী, যেমন করান তেমনি করি, এইভাবে বলেছেন। সেই কথাগুলো সত্য, কিন্তু মা যার মধ্য দিয়ে করছেন তিনি কে, এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ প্রায় আনেনই বললে হয়। দুই একটি ক্ষেত্র পাচ্ছি আমরা যে এখানে বলছেন ভেতরে দেখলুম সচ্চিদানন্দের পূর্ণ আবির্ভাব, এরকম অন্তরঙ্গদের কাছে গুহ্য কথা হিসেবে বলেছেন। সাধারণভাবে বলা, প্রকাশ্যে বলা, অনেকের মাঝখানে বলা, সেটা করছেন না। ওই জন্যই করছেন না যে তার মধ্যে ওই ঐশ্বরিক ভাব, ভগবান স্বয়ং সচ্চিদানন্দ স্বয়ং আবির্ভূত হয়েছেন, এটা জানলে মানুষে যদি বেশি কাছে না আসে, তো তাদের সঙ্গে তিনি যখন কথা বলছেন তখন মানবভাবে বলছেন, বন্ধুভাবে বলছেন, কেউ তাকে পিতা, কেউ তাকে সখা, এরকমভাবে ভাবছেন। তো তাই ওইটি হচ্ছে তার মানব লীলা, অবতার লীলা, যেখানে ওটা প্রকাশ করছেন না, কিন্তু বলছেন যাওয়ার আগে সব জানিয়ে দিয়ে যাব। সেটাই তিনি বলছেন ওই প্রবাদ বাক্যের মতো করে, যে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, সেরকমভাবে বলেছেন। সেইটা 1886 1 জানুয়ারি আমরা দেখতে পাই। তার মানে আর মাস চারেক বাদে যে সময়টি, সেইখানে দেখলাম শ্রীরামকৃষ্ণ বলছেন সেই বিখ্যাত কল্পতরু দিবসে, যেটি আজকে বিখ্যাত হয়েছে, সেই দিন বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই ভঙ্গি আগে ঠিক পাওয়া যেত না। কেউ যদি আশীর্বাদ করবার জন্য প্রার্থনা করতেন, পিড়াপিড়ি করতেন, ঠাকুর বলতেন যে মাকে ডাকো, তাঁর ইচ্ছা হলে হবে। এইখানে বলছেন আশীর্বাদ করি, অর্থাৎ নিজে ঘোষণা করছেন, সেই প্রত্যয়, সেই প্রতিষ্ঠা রয়েছে। এইটাই আমরা ভাবছি যে শুধু ওই 1 জানুয়ারি নয়, তার আগে থেকেই এটার সূচনা হয়েছে। এবং এখানে মহিমাচরণ বাবুকে বললেন
আমার অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই। পারি নাই মানে কেন পারেননি? ওই যে ভেতরের ওই মানব ভাবটা, সেইটাই প্রাথমিক হিসেবে, প্রধান হিসেবে উঠে এসেছে। ওই দৈবী ভাবটা, দিব্য ভাবটা যেন নেপথ্যে থেকেছে। আজ বলতে ইচ্ছা হচ্ছে, তার মানে এরকমভাবে পট পরিবর্তন হচ্ছে। মানসিকতার মধ্যে কোনটি ওপরের স্তরে কোনটি নিম্নের স্তরে, সেটা ওই একটির থেকে আরেকটিতে যাচ্ছে। আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যে অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয়, তা নয়। এই তা নয়টা বলছেন কেন? বলছেন এই জন্যই যে মানুষের ভবিষ্যৎকালে বুঝতে সুবিধে হবে, সেই জন্যে। তিনি তো নিজের জন্য কিচ্ছু চাননি, মান যশ চাননি, অর্থ চাননি, ভবিষ্যতের নিরাপত্তা চাননি। একটি ভক্ত মানুষ 10,000 টাকা দেবেন বলেছিলেন, বাজে লোক নয় কিন্তু, একেবারে খুব নিম্ন স্তরের লোক নন, ভক্ত মানুষ। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন এরকম বললে মনে হলো মাথায় কে লাঠি দিয়ে মারল। তা ভবিষ্যতের সঞ্চয়ের কোনো প্রসঙ্গ নেই, সবটাই ঈশ্বরের উপর নির্ভর। তা তিনিই তো স্বয়ং ঈশ্বর। ওই আর কি, ওই মানব ভাব আর দিব্য ভাব মাখামাখি হয়ে রয়েছে, অপূর্ব সংমিশ্রণ তাদের। তো সেই জন্য তিনি নিজের মান যশের কথা আর কী হবে? আর এটা তো ওই যে মানব লীলার শেষের দিকের কথা। তো সেই জন্য যখন বলছেন যে আমার যে অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয়, তা নয়, এতে কিছু বিশেষ আছে। এটি বলা মানে নিজেকে আলাদাভাবে স্থাপন করা নয়, তবে ওই যিনি এই রূপ ধরে এসেছিলেন তিনি কে, এইটার আভাস ইঙ্গিত দিয়ে যাওয়া, যাতে করে মানুষের পরে কল্যাণ হয়। অবতার যখন অবতীর্ণ হচ্ছেন তখন তো একটা উদ্দেশ্য থাকছে। তো ভগবান অবতীর্ণ হচ্ছেন, তাহলে সেই যে ভগবানই যে অবতীর্ণ হয়েছেন এই কথাটাকে বলে যাচ্ছেন। আগে বলেননি, সংকোচ হয়েছে, বলবার ঠিক সময় উপস্থিত হয়নি। তো এখন বলে যাচ্ছেন যাতে করে পুরো প্রসঙ্গটি সম্পূর্ণতা পায়। কিন্তু বলে যাওয়াটাও কি সুন্দর, কি মোলায়েম, কি স্বচ্ছন্দ স্পর্শে হচ্ছে। বলছেন শ্রীরামকৃষ্ণ তার আগে মাস্টারমশাই লিখলেন যে ওরা সব অবাক হয়ে ঠাকুর কি বলেন সেই জন্য উৎসুক হয়ে শুনছেন। শ্রীরামকৃষ্ণ কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা, কথা কয়েছে। এই বলছেন, কি অপূর্ব ভাব যে কে কথা কয়েছেন বলছেন না সেটা, কিন্তু ভঙ্গিটা হচ্ছে যে ওগো এটাই সাধন করে পাওয়া সেরকম নয়। তাহলে কি সাধন করে লোকে এটা পাবে না? নিশ্চয়ই সাধন করে অনেক দূর অগ্রসর হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওটা স্বাভাবিকভাবে এসছে। স্বাভাবিকভাবে মানেটা কি? ঠাকুরই বলছেন যে এখানে আগে ফল তারপর ফুল, অর্থাৎ যা কিছু প্রাপ্তি আগে তারপর সাধন। তাহলে প্রাপ্তির পরে সাধনের প্রয়োজনটা কি? স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন যে এটাও মানুষের প্রয়োজনে, যুগ প্রয়োজনে যে এইভাবে সাধন করতে হয়। কিন্তু ঠাকুর নিজেই বললেন যে আগেই ফল পেয়েছেন। তাহলে একজন ফল পেয়েছেন অথচ একদম সাধন নেই তার জীবনে, এটা ঠিক হচ্ছে না। একটা পরম্পরা আছে, একটা রীতি আছে, সেই জন্যই যেন ঠাকুরের এই সাধন করা, যেন যেসব সাধন করে প্রাপ্ত হচ্ছেন তা নয়। এইসব কথা শ্রীমৎ শারদানন্দজি ব্যাখ্যা করছেন। এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে আগে ফল, তো সে তো বিচিত্র, গাছে গাছে কি ওরকম হয় নাকি যে আগে ফল তারপর ফুল? সেই জন্য বিস্ময়ের। এবং সেটা যে হচ্ছে, কে দেখা দিচ্ছেন, কে কথা বলছেন, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন না। বলছেন না মানে ইচ্ছে করে গোপন করে রাখছেন তা নয়, কিন্তু একটা কবিতার মতো, যে সেই চরিত্র তার কথা উল্লেখ করব না গো, কিন্তু তাতে যে কি আনন্দ হয়েছে সেইটা একটু একটু বলি তোমাদের। বঞ্চিত করা নয়, বরং আরো আগ্রহান্বিত করা, আরো উৎসুক করা, আরো সাধনে প্রবৃত্ত করা, আরো অন্তর্লোকে ডুব দিতে আহ্বান জানানো। বলছেন কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। তারপর বললেন বটতলায় দেখলাম, মানে পঞ্চবটির ওখানে, গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি,
কে? মা ভবতারিণী তাই হবেন। খেলার ছলে আঙুল মটকানো হলো, তো আঙুল মটকে দিচ্ছেন ঠাকুরের। তারপর কথা, কথা কয়েছে। তার মানে এ এমনি নয় গো, এমনি তাত্ত্বিকভাবে বলা হচ্ছে না, অনেক সাধনের পরে যা প্রাপ্ত হতে পারে সেরকমভাবে বলা হচ্ছে না, আপনি আপনি হয়েছে। তো ওই যে বললেন যে এতে বিশেষ কিছু আছে, এতে কিছু বিশেষ আছে, বলতে বলতে এরকম। আমরা আগে একটি অনুষ্ঠানে লালন ফকিরের কথা স্মরণ করেছি, যার অবিস্মরণীয় গানে আছে, কথা কয় রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না, কথা কয় রে দেখা দেয় না। মরমী কবিতা, সঙ্গীত, সেখানে ওইটা রয়েছে যে ভাবটা যেন বোঝা যাচ্ছে যে একটি ভাব অস্তিত্ব রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি কই। নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না। তার মানে ওই শাস্ত্রের সাহায্যে সন্ধান করলে পাওয়া যায় না। তো ওই গানের প্রসঙ্গটা যেখানে শেষ হচ্ছে, সেইখানেই শ্রীরামকৃষ্ণের জীবন যেন শুরু হচ্ছে, তার জীবনের অসামান্য সংবাদের প্রসঙ্গ শুরু হচ্ছে, যে কথাও কয়েছে, দেখাও দিয়েছে। যদি কথা কয় কিন্তু দেখা না দেয়, সেটাও আধ্যাত্মিকতার একটা বিরাট উচ্চ অবস্থা। আর এটি উচ্চতম বা তার থেকেও বেশি কিছু যদি থেকে থাকে, যেখানে বলছেন যে কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। এই দর্শন হলেই অনেক সময় হয়ে যায় যে জীবনের সব কিছু, কিন্তু ইনি আবার কথাও বলেছেন। যদি লালনের গানে ফেরা যায়, সেখানে হচ্ছে যে কথা কয়রে দেখা দেয় না। আচ্ছা, কথা যদি বলেছেন তাহলে আবার দেখা দেননি মানে কি? ওই যে অন্তর থেকে কথা বলছেন, কিন্তু দেখতে কোথায় পেলাম? আর এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কথাও বলেছেন, আবার শুধু দর্শন নয়, কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। শ্রীরামকৃষ্ণই নিজে বলতেন যে ঈশ্বর, ওই যে বলেছেন তো, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তা সেইখানে বলছেন, বিভিন্ন প্রসঙ্গে সেটিকে বুঝিয়েছেন যে কেউ এমনি শুনেছে, কেউ দেখেছে, আবার কেউ আলাপ করেছে। তাহলে দেখতে পাওয়া মানুষ জীবনের উদ্দেশ্য, আর আলাপ করা, এই শ্রীরামকৃষ্ণ বলছেন কথা কয়েছে। তাহলে সেই সত্তা, সেই ঈশ্বরীয় সত্তা, সেই ভগবতী, সেই ভগবান যিনি হন না কেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে কথা কয়েছে। আর কি রকম সব মজা হয়েছে, নিজেদের মধ্যে ভাব বিনিময় হয়েছে, খেলার ছলে আঙুল মটকানো হয়েছে, এই সমস্ত বললেন। যে তারপর কথা, কথা কয়েছে, এই কথা কয়েছে, এই যে কথা কয়েছে বলছেন, ঘুরে ফিরে তার মধ্যে ওই আনন্দটা রয়েছে। যদি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তারপর সে নানান রকমের আওয়াজ করছে, মুখ দিয়ে করছে, তারপর একদিন একটা কিছু অর্থবোধক, যখন আওয়াজ করছে মুখ দিয়ে, তখনই পিতামাতার খুব আনন্দ হয়। আর তারপর যে একদিন হঠাৎ করে অর্থবোধক কিছু একটা বললো, হয়তো মা কি বাবা এসব বললো, তখন আরে বাবা কি আনন্দ, কি আনন্দ, যে দর্শন হয়েছে, তারপর কথা কয়েছে। তা সেটা নিজের সন্তানের সঙ্গে, কিন্তু এটা হচ্ছে সেই জগতের কথা যেটি চিরস্থায়ী নয়। তবে হ্যাঁ, ওই আনন্দ আছে, সেই আনন্দকে তুলে এনে যদি ভাবা যায় যে শাশ্বত সত্যের সাক্ষাৎ, এবং সেই শাশ্বত সত্য, সেই শাশ্বত সত্তা শ্রীরামকৃষ্ণের ভাষায় কথা কয়েছে, তাহলে কি অনন্ত আনন্দ হবে। শ্রীরামকৃষ্ণ এই 9ই আগস্ট 1885 দক্ষিণেশ্বরে নিজের ঘরটিতে বেশ রাত্রিরে পরমানন্দে সেই সমস্ত প্রসঙ্গ বিবৃত করছেন। আরো চলছে, তিনি বলছেন, 3 দিন ধরে কেঁদেছি, আর বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব দেখিয়ে দিয়েছেন। কে দেখিয়ে দিয়েছেন? আবারও বললেন না, শুধু ওই সব দেখিয়ে দিয়ে, তার আগে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন তিনি। 3 দিন ধরে কেঁদেছি। কেন কেঁদেছেন? ওই আর কি, যে সেই তাঁকে প্রাপ্ত হয়ে কেঁদেছেন। আর শ্রীরামকৃষ্ণ এরকম বলতেন যে তোর বেদ, পুরাণ, তন্ত্রে কি আছে তুই জানিয়ে দে। তা সেই সব মিলিয়ে ক্রন্দন, এ অন্য রকমের ক্রন্দন। তাঁকে প্রাপ্ত হয়ে তার সঙ্গে কথা বলে তারপরের কান্না, এটি অব্যাখ্যাত কান্না, অব্যাখ্যাত ক্রন্দন। এ বুঝিয়ে বলা যায় না, কিন্তু ভেবে আনন্দ হয়। 3 দিন ধরে কেঁদেছি, আর বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি,
তা একদিন দেখালে, ঘুরে ফিরে আসছে যে তিনি এটা করে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে, ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। বলছেন মহামায়ার মায়া ছোট জ্যোতি ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। তো এই যে জ্যোতি, এটি কি, কোন জ্যোতি? আর মহামায়ার মায়াই বা তাতে কি করে বোঝা যাচ্ছে? তো শ্রীরামকৃষ্ণ তো বলেননি, কিন্তু ওই আভাস ইঙ্গিতে বলছেন যে এইরকম এরকম হয়েছে, ফল লাভ হয়েছে, যে সেই জ্যোতি জগৎকে ঢেকে ফেলতে লাগলো। তাহলে ওইটি মায়া। মায়াকে জ্যোতি রূপে দেখলেন, হ্যাঁ ওই রকমই তো। কোথাও আছে নাকি এরকম লেখা? কেন থাকতে হবে? এই যখনই কোনো অধ্যাত্ম অনুভূতি হচ্ছে, তার মধ্যে নতুনত্ব কিছু থাকবেই। যদি কেউ বলেন যে কেন বেদে উপনিষদে সমস্ত কিছু আছে, তার উত্তর হচ্ছে যে না, তাঁরাই বলছেন যে সমস্ত কিছু মুখে বলা যায় না। অবাং মনস গোচরম বলছেন, দুই রকমের বিদ্যা আছে, পরাবিদ্যা অপরাবিদ্যা। পরাবিদ্যা কিরকম? ওইটাই যার দ্বারা সেই অক্ষর পুরুষ অধিগম্য হন। তার মানে সেটা একটা প্রত্যক্ষ অনুভূতির প্রসঙ্গ, তবে ওটা একটি বিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা। তা সেই শ্রেষ্ঠ বিদ্যা আরেকটু বলুন যে কিরকম, বলে না ওটা বলা যাবে না তো। আর যেগুলো বলা যাবে সেগুলি অপরা বিদ্যার মধ্যে আছে। সুতরাং আমাদের শাস্ত্রের মধ্যে পরম্পরার একেবারে মূলে এটি আছে যে সব কথা উচ্চারিত হয়নি, কারণ সব কথা উচ্চারিত হয় না। যখন একটা কবিতা, এমন কোনো কবিতা হতে পারে যেটি তন্ন তন্ন করে ব্যাখ্যা হয়ে গেছে, কালোত্তীর্ণ কবিতা যেটি, সেটি মধ্যে এমন কিছু থাকবে সম্ভাবনা যে আজকে নতুন একটি কম বয়সী ছেলে মেয়ে, সেও ওর মধ্যে থেকে নতুন অর্থ পেতে পারে। এই সম্ভাবনা সবসময় জাগ্রত থাকছে। সেটাই কবিতা, যে সেই ছেলে বা মেয়ে বিদ্যালয়ের পরীক্ষায় রচনায় যা লিখেছে, দেখে তো পরীক্ষক অবাক হয়ে গেলেন যে এ তো কোনো ওই মানে বইতে নেই, আমিও কোনোদিন এরম পড়াইনি, আমার যারা সহকর্মী তারাও কোনোদিন এরম ব্যাখ্যা দিয়েছেন বলে শুনিনি। তাহলে কি এর বাবা মা দিয়েছে নাকি এ? যদি বাবা মাও দিয়ে থাকে তাহলে তো বুঝতে হবে যে নতুন ভাব। আর সেই ছাত্র বা ছাত্রীও দিয়ে থাকতে পারে এই ব্যাখ্যা, তার মানে তার মধ্যে নতুনভাবে এটি উৎসারিত হয়েছে। এইটি হচ্ছে কবিতার লক্ষণ, যে নিত্য নতুন অর্থ তার মধ্য থেকে উদ্গত হতে থাকে, উৎসারিত হতে থাকে। যিনি কবি কখনো হতে পারে না যে তার কোনো নতুন ভাব নেই। যিনি কিনা কবিতার ব্যাখ্যাতা, তিনি একরকম, কিন্তু তিনি কি কবি? একজন হয়তো একটি শ্রেণীকক্ষে এসে একটি কবিতাকে অসাধারণভাবে ব্যাখ্যা করলেন, প্রায় 3-4টি দৃষ্টিকোণ থেকে কবিতাটিকে ব্যাখ্যা করলেন। ওই স্যারের কাছে, ওই ম্যামের কাছে কবিতার ক্লাস করতে হয়, কত রকমভাবে তিনি ওর ব্যাখ্যা করছেন, কিন্তু তিনি কি কবি? নাও হতে পারেন। কেন কবি নন? কেন? কবিতার তো রসগ্রাহী, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কবি মানেই তার মধ্যে একটা নতুন ভাবের উৎপত্তি হবে, তবেই তো কবি। তেমনি দার্শনিক, যিনি দর্শন শাস্ত্রবেত্তা, তিনি একরকম, আর দার্শনিক মানেই তার মধ্যে নতুন ভাব কিছু একটা আসছে, কোথাও না কোথাও একটা নতুন আসছে। এটাকেই বলা হয়েছে ডিনোটেশন অ্যান্ড কনোটেশন, যে একটা জিনিসের তাৎক্ষণিক অর্থ কি, স্পষ্ট অর্থ কি, আর একটা আভাসে অর্থ কি। এই আভাসে অর্থের জায়গায় অনন্ত সম্ভাবনা থেকে যায়। অধ্যাত্ম ক্ষেত্রে সেইটা হয়তো, তা সেইটাই হচ্ছে এটি জগতের শ্রেষ্ঠ কাব্য, সত্য শাশ্বত কাব্য। শ্রীরামকৃষ্ণ যা বলেন তার মধ্যে ঘন ঘন ওটি থাকে, যে আগে উচ্চারিত হয়নি, আগে এই ভঙ্গিতে ব্যাখ্যাত উপস্থাপিত হয়নি, শ্রীরামকৃষ্ণের মধ্যে সেটি হচ্ছে। সেই জন্য দার্শনিক বললে কম বলা হয়, দ্রষ্টা। এবং খুব উচ্চ মার্গের আধ্যাত্মিক অস্তিত্ব, উচ্চতর উচ্চতম যিনি যেভাবে বলবেন। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। কিন্তু তার আগে বলেছেন মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। আবার দেখালে, শ্রীরামকৃষ্ণ বলছেন আবার দেখালে যেন মস্ত দিঘি
পানায় ঢাকা। তাহলে ওইটা ছিল জ্যোতি, সেই জ্যোতিতে সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে, সেটি মহামায়ার রূপ। আর এখন পুকুর ধারে নিয়ে গেছেন। বর্ণনার মধ্যে কি বৈচিত্র্য আসছে, সত্য এবং বৈচিত্র্য মিলে। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা, আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা। হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও এক একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখছেন। এই যে দেখছেন দিঘির জল পানায় ঢাকা, এবং পানা যখন সরে যায়, হাওয়া দেয় তো, সরে গেলে দিঘির জল আবার দৃশ্যমান হবে। তো উদাহরণটা তো হ্যাঁ বেশ ভালো, কিন্তু খুব কি ব্যতিক্রমী? হ্যাঁ ব্যতিক্রমী। তার কারণ এই উদাহরণ ঘন ঘন দেওয়া হয় না। আরেকটা হচ্ছে, দেওয়া হলেও এই সচ্চিদানন্দ এবং মায়ার প্রসঙ্গে এরকম আমরা পাইনি। তার থেকেও বড় কথা হচ্ছে যে কোথাও থাক বা না থাক, শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন সেটি হচ্ছে যে তার নিজের স্পষ্ট দর্শন থেকে এসছে, পরিষ্কার দেখেছেন, এবং সেখান থেকে ওই মানেটা উদ্গত হচ্ছে। একটা পুকুর এবং তার মধ্যে যে পানা সেটা সরে যাচ্ছে, গেলে সেই স্পষ্ট স্বচ্ছ জল দেখতে পাওয়া যাচ্ছে। এটা দেখে যদি কারোর মনে হয় যে সচ্চিদানন্দ এবং মায়া, তাহলে মনে হওয়াটা অনেক কিছু। আর কারোর যদি ওটা স্পষ্ট উপলব্ধি হয়, প্রত্যক্ষ হয়, যেন হাতের মধ্যে একটা জিনিস ধরা রয়েছে, তাহলে সেটা আরেক রকমের শিহরণের সৃষ্টি করে। শ্রীরামকৃষ্ণ সেইটিরই প্রসঙ্গ করছেন। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা। হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। তারপরে একেবারে লৌকিক ভাষা নিয়ে আসছেন। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। নাচতে নাচতে এসে, সত্যি সত্যি পানা নাচতে নাচতে আসে। নাচে কেন? ওই যে হাওয়া দিচ্ছে বলে। হাওয়াতে পানাগুলো সরে গেছে, এইবার যখন পানাগুলো আসছে, আবার জলের মধ্যে ঢেউ তৈরি হচ্ছে, নানান রকম নাচতে নাচতে আসছে। অন্য অর্থ আছে আবার এর, যে মায়াও নাচতে নাচতে আসছে, জীবকে মুক্ত হতে দিচ্ছে না, স্বস্বরূপ দর্শন করতে দিচ্ছে না। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি এ ভব সংসার মাঝে। কি মজা! আসলে মায়ায় বদ্ধ করে রেখেছেন। ঘুড়ি লক্ষ্যের একটা দুটো কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। কিন্তু তার আগে তো ঘুড়ি ওড়াচ্ছেন। এই যেমনি ওই পানা নাচতে নাচতে আসছে, যে স্বরূপ দর্শন আবার ঢেকে দেবেন বলে। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে, এই দেখালে মানে স্পষ্ট দেখছেন। এটা একটা টেনে বুনে অনুমান নয়। সে টেনে বুনে অনুমান যিনি করতে পারেন তিনিও বিরাট বড়, কিন্তু তিনি সাধক। অনেকটা রবীন্দ্রনাথ বলছেন এক জায়গায় যে একটুখানি ভাবনা অনেকটা একটুখানি ভাব অনেকটা ভাবনার ফলে এসে উপস্থিত হয়। যে অনেকটা ভাবনা, তার ফলে একটুখানি ভাব, ওইটা সাধকের লক্ষণ। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে প্রত্যক্ষ, এবং একজন দেখিয়ে দিচ্ছেন, ওই মা দেখিয়ে দিচ্ছেন। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও এক একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। এই যে দেখালে, দেখিয়ে দিলেন। নরেন্দ্রনাথ গিয়ে বলেছিলেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন? অনেকের কাছে জিজ্ঞেস করছেন, এনাকেও করেছেন, যে ভগবান আছেন এসব যিনি বলেন, তা এমন লোকের কাছে শুনবো যিনি দেখেছেন। তা নাহলে আমি তো পড়েছি অনেক, উনি বলতে পারেন যে ভগবান কেন আছেন, সেটার কি ব্যাখ্যা, কি বৃত্তান্ত, কিন্তু সেগুলো তো বই পড়া যদি হয়, আমিও, প্লিজ কিছু মনে করবেন না, আমিও কিন্তু অনেক পড়েছি। এইটা নরেন্দ্রনাথের ভাব। সেই জন্য একটা ছেলে মানুষই ইচ্ছে, কিন্তু খুব পরিণত ইচ্ছেও বটে, যে একজন বলুক যে সে দেখেছে, তবেই তার সঙ্গে কথা বলবো, নাহলে আর ঘুরে ঘুরে বেড়াবো না। আপনি কি ঈশ্বর দেখেছেন? হ্যাঁ দেখেছি। এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। এই রামকৃষ্ণ পরমহংস কোটি সূর্যের দীপ্তি নিয়ে নরেন্দ্রের হৃদয় আকাশে প্রতিভাত হলেন। ওই যে তিনি বলছেন যে তোমাকে যেরকম দেখেছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে। এ তো সেই কম বয়সী ছেলে, কিছুটা অসহায়, খুঁজে খুঁজে, কিছুটা উদ্ধত, কিছুটা আপোষহীন। সেই ছেলে
যে চ্যালেঞ্জটা দিয়ে দিয়েছে যে অন্য কিছু প্লিজ অন্য কিছু বলবেন না, আপনি দেখেছেন কি না, সেই চ্যালেঞ্জের উত্তর যা দিচ্ছেন অসাধারণ, তো অসাধারণ, অভূতপূর্ব। যে উত্তরে বলছেন ভঙ্গিটা কি, আর কলেজ ক্যান্টিনের ভঙ্গি, যে একজন আরেকজনকে বোঝায় তুই এরকম দেখেছিস, বন্ধুর মধ্যে যদি হয় বলে দেখেছি, তোকে যেরকম দেখছি তার থেকে স্পষ্টভাবে দেখেছি, যা যে বলেছে তার শার্পনেস, তার চ্যালেঞ্জ দেওয়ার ভঙ্গি সব তো গেল, যে তোমায় যেরকম দেখছি তার মানে হ্যাঁ এইটাই তো সবচেয়ে বেশি দেখার, তুমি সামনে দাঁড়িয়ে আছো, তার থেকে অনেক বেশি স্পষ্ট রূপে দেখেছি, তার মানে তুমি কার কাছে বলছো। কিন্তু সেটা শুধু তাকে ওই রকম স্তব্ধ করিয়ে দেওয়ার জন্য নয়, তার ভেতরের ঈশ্বর অন্বেষণকে উস্কে দেওয়ার জন্যে, যে যদি আর তোমাকে দেখাতেও পারি, তার মানে তুমি যে প্রশ্ন করেছো এবার আমি তোমায় বলছি শুধু তাত্ত্বিক কি, তাহলে ঠিক আছে, কিন্তু যদি সত্যি সত্যি দেখতে চাও তোমাকে দেখাতেও পারি। ওই যে তোমাকে দেখাতেও পারি এটা বলা মানে কি, যে এই ছেলে তো এবার এখানে এবার ঘন ঘন আসবে, হয়তো প্রতিনিয়ত আসবে, কারণ ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে যে অত্যন্ত সিরিয়াস। এই তোমাকে দেখাতেও পারি মানে তো এবারে হয়ে গেল, কন্টিনিউয়াসলি দেখতে চাইবে, এবার বলবে যে আমায় দেখিয়ে দিন। তাহলে কি করব? যদি একটা ছেলেকে কেউ বলে যে ক্যালকুলাস, হ্যাঁ ক্যালকুলাস তোমায় বুঝিয়ে দিতে, যদি বলে যে ক্যালকুলাস বোঝা যায়, একটা সময়ের পরে ক্যালকুলাস বোঝা যায়, তাহলে হচ্ছে যে ওর বলে দিলাম। আর সে যদি এখন হই হই করে আমায় জিজ্ঞেস করে, বলে আরে তোমাকে এইগুলো পড়তে হবে তারপর ক্যালকুলাস। কিন্তু যদি বলেন যে আমি ক্যালকুলাস তোমাকে বুঝিয়ে দিতে পারি, যাকেই বলুন না কেন, সে যদি আগ্রহ নিয়ে করে থাকে তাহলে এক্ষুনি হয়তো ঘরের মধ্যে থেকে খাতা কলম নিয়ে এসে হাজির হবে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন, কারণ ওই যে আগে বললেন যে তোমায় যেরকম দেখেছি তার থেকে স্পষ্ট রূপে, তোমায় যেরকম দেখছি তার থেকে স্পষ্ট রূপে দেখেছি। এই যে তার দেখা, এইটাই তো অধ্যাত্ম দর্শন, যে পরিষ্কার, ওই যে তিনি দ্রষ্টা, পরিষ্কার রূপে দেখতে পান। আর তিনি বলেন যে ওই দেখিয়ে দিয়েছে এরকমভাবে বলছেন, কিন্তু সেটাই বলেছেন সবটা নিয়ে, যে এতে এতে কিছু বিশেষ আছে, সেই বিশেষ থাকার প্রসঙ্গ। এবং সেখানেই তিনি বলছেন যে দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, দেখালে এই দেখানোটা হচ্ছে প্রত্যক্ষ দর্শন, কোনো কিছুর মাধ্যমে নয়। এবং এমনি যে চর্মচক্ষে দেখা যেটা বলে এটা সেরকম নয়, এটা তার থেকে অনন্ত গুণে বেশি স্পষ্ট। যে কোনো আধ্যাত্মিক দর্শন মানেই কিন্তু তাই, যে চর্মচক্ষে দেখার মতো নয়, কিন্তু ইউ গেট অল ডিটেলস। আর কি, আর হচ্ছে ওই দর্শনের যে রেশটা, সেইটা মনের মধ্যে দীর্ঘস্থায়ী হয়, হয়তো কোনো কোনো ক্ষেত্রে চিরস্থায়ী হয়। এমনি দেখার সঙ্গে ওই তফাৎ। তো এখানে বললেন যে দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও এক একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। কিরূপ লোক এখানে আসবে, লোকের পর মাস্টারমশাই দিয়েছেন বন্ধনীর মধ্যে ভক্ত। কিরূপ লোক এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে, আর একে দেখেছিলাম। বলছেন যে কিরূপ লোক এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়, অর্থাৎ সেই তিনি দেখিয়ে দিচ্ছেন যে কিরকম ভক্ত আসবে। এবং এই সমস্ত ওইটার মধ্যে পড়ছে যে ভেতরে বিশেষ কিছু আছে। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, ওই পঞ্চবটির ওইখান থেকে বিরাট সংকীর্তনের দল শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন, বটতলা থেকে বকুলতলা পর্যন্ত। তাহলে ওই বকুলতলা মানে মায়ের ঘাট যেটিকে বলা হয়, তাহলে এইখান পর্যন্ত দেখছেন যে তাহলে অনেকটা পঞ্চবটির ওখান থেকে মায়ের ঘাট পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, মানে দেখলাম চৈতন্যদেবের সংকীর্তনের দল, তাতে বলরামকে দেখলাম। এগুলো হচ্ছে স্পষ্ট দেখা, না হলে মিছরি এসব দেবে কে। মজা করে বলছেন, বলরামবাবু তো অন্যতম রসদদার, তো বলছেন না হলে এসব দেবে কে, আর একে দেখেছিলাম। এইগুলো স্পষ্ট। একে মানে কাকে? ওটি মাস্টারমশাইকে। অন্যত্র তিনি মাস্টারমশাইকে বলেছিলেন যে তার বলরামকে দেখেছেন এবং তার মাস্টারকে দেখেছেন, এটি শ্রীরামকৃষ্ণ স্পষ্ট করে বলেছিলেন। আর এখানে বললেন আর একে দেখেছিলাম।
এই সমস্ত প্রসঙ্গ চলছে, যেখানে শ্রীরামকৃষ্ণ এগুলি বলছেন। বলছেন কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে তাকে দেখলাম। ওই দেখা মানে ওইটা আর কি, ধ্যান ও নেত্রে দর্শন। কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে তাকে দেখলাম, সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল। এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে, এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম লাল মণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, ইনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে বললাম, মা এদের ইংরাজি মত, এদের বলা কেন? তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। এইরকম বলছেন, প্রসঙ্গ চলছে যে কেশববাবুর সঙ্গে দেখা হওয়ার আগে শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে দেখলাম, সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল। এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে, কিরকম অদ্ভুত! কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। এরমভাবে কেশববাবুকে তিনি দেখেছেন, ওই দর্শন। পাখা অর্থাৎ দলবল, তার মানে ময়ূর পাখা বিস্তার করে দেখলেন কেন? ওই দলবল নিয়ে আছেন। কেশবচন্দ্র সেন একটা নতুন ব্রাহ্ম সমাজের মধ্যে থেকে একটি নতুন শাখা তৈরি করেছিলেন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বলে। রামমোহন রায়ের সৃষ্ট যে ব্রাহ্ম সমাজ, তার মধ্যে থেকে কেশববাবু এইভাবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ করলেন, আর যেটি থেকে গেল তাকে বলা হলো আদি ব্রাহ্ম সমাজ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে। এবার কেশববাবু এই যে দল তৈরি করেছেন, সম্প্রদায় তৈরি করেছেন, তার মধ্যে রজগুণ আছে শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীরামকৃষ্ণ খুব ভালোবেসেছেন কেশববাবুকে, আবার এটাও বলেছেন যে রজগুণ আছে, অর্থাৎ দল করতে হবে, আরও অনেকের মধ্যেই ভাব প্রচার করতে হবে। কোনো অন্য রকমের অভিপ্রায় নয়, কিন্তু এই দল করার যেটা ইচ্ছে সেটাকেই বলছেন রজগুণ। আর এখানে বললেন যে কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে রয়েছে, যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম লাল মণি, কেশবের মাথায় দেখলাম লাল মণি, ওটি রজগুণের চিহ্ন। এবারে বলছেন যে কেশববাবু শিষ্যদের বলেছেন যে ইনি কি বলছেন তোমরা সব শোনো। এসব দেখছেন ভাবে। এবারে কেশববাবু এসব বলছেন যে ব্রাহ্ম সমাজের লোকেদের, শ্রীরামকৃষ্ণ সেখানে এটা সংকোচ অস্বস্তি হচ্ছে যে আমি এদেরকে বলবো। মাকে বললাম, মা এদের ইংরাজি মত, এদের বলা কেন? মানে এইসব ইংরেজি মতে যারা শিক্ষিত তারা কি নেবে? ইংরেজি মতের লোকের কাছে সংকোচ কেন? ওই আর কি, যে ইংরেজি মতে যে শিখছে ওখানে নাস্তিকতার ব্যাপার আছে। তারপরে এই যে শিক্ষা দেওয়া হয়, অনেক সময় ভারতবর্ষের পরম্পরাকে ছোট করে দেখানো হয়। সেই সময় ব্রিটিশ ভারতবর্ষে সবাই কি করেছেন তা নয়, অনেক মিশনারি ভারতবর্ষে যথার্থ শিক্ষা বিস্তারের জন্য অপরিসীম প্রয়াস করেছেন ও অবদান রেখেছেন, কিন্তু সাধারণভাবে তো ওগুলো ছিল। তাই ইংরেজি পড়া লোক এদের কাছে কেন বলবো? তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে। এই সবই ওই দিব্য দর্শনের মধ্যে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তারপর বলছেন, তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে। মানে বিজয়বাবুও শ্রীরামকৃষ্ণের দ্বারা তো গভীরভাবে প্রভাবিত, তিনি প্রথমে কেশববাবুর দলেই ছিলেন। তাই এই যে একটু আগে বললেন, তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। ওই যে কেশববাবু যেটি করলেন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং নববিধান বলে নতুন রীতি নীতি সমস্ত প্রণয়ন করলেন। ওই সেখানে দেখা যায় যে সাকার দেবদেবীর প্রতি ভক্তিভাবের প্রতি প্রবণতা রয়েছে, যেটা ওই ব্রাহ্ম সমাজের মধ্যে সেটা ছিল না। নিরীশ্বরবাদী ব্রাহ্ম সমাজ,
নিরাকারবাদী। কিন্তু কেশববাবু এই ভক্তির জায়গাটিকে নিলেন, এবং ভক্তির জায়গাটির মানে বিশেষ প্রভাব আছে তার প্রবর্তিত ধর্মমতের মধ্যে। এবং শ্রীরামকৃষ্ণ যখন তার জীবনে এলেন তখন কি দ্রুত পরিবর্তিত হলেন। রামমোহন রায় মহাত্মা, দেবেন্দ্রনাথ ঠাকুর মহাত্মা, কেশববাবু মহাত্মা, বিজয়কৃষ্ণ গোস্বামী মহাত্মা। কিন্তু ওই আর কি, যে ওই ধারাটা ছিল, আর এখানে ইনি ভক্তির স্পর্শ আনছেন তার মধ্যে। এই যেটা হচ্ছে, ঠাকুরের ওই ভাব যে ভেতরে বিশেষ কিছু আছে, কিন্তু ওই মাতৃগত প্রাণ তিনি, সেই জন্য বলার ভঙ্গির মধ্যে ওটা এসে যাচ্ছে। এটার ব্লেন্ড রয়েছে, অপূর্ব সংমিশ্রণ রয়েছে। বললেন যে তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল, মানে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ওই শ্রীরামকৃষ্ণতে মিলে মাতে মিলে একটি সত্তা, সেখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে। তাহলে বিজয়বাবুকে মা নিয়েছেন, বিজয়বাবু আকৃষ্ট হয়েছেন বিশেষ রকমভাবে। পরবর্তীকালে বিজয়বাবু নিজের মতো ধর্ম মত পথ অবলম্বন করেছেন, কিন্তু এই শ্রীরামকৃষ্ণের প্রভাবে তার জীবন পরিবর্তিত ও ধন্য হয়ে গেছে, সেটি ইতিহাসের অংশ। সেটাই ঠাকুর বলছেন যে তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে। কিন্তু আদি সমাজে গেল না। ওই আদি সমাজ যারা ওই নিরাকারের মধ্যেই রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা ওইখানটাতে গেল না। এইরকম ভাবে তিনি বর্ণনা করছেন যে তার মধ্য দিয়ে মা কিভাবে করছেন। ওই আদি সমাজের মধ্যে আদি সমাজকে প্রভাবিত করেননি, আদি সমাজের কেউ এই ভাবটির দিকে অগ্রসর হননি। তো সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই দৈবী ইচ্ছাটা এরকমই, যে মা ওই দিকটায় গেল না, আদি সমাজে গেল না। মা কথাটি বলেননি, কিন্তু ওই ভঙ্গি থেকে যেরকম আসছে। এবং সেখানে বলছেন যে কিন্তু আদি সমাজে গেল না। এইসব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মধ্যে দিয়ে কি অপূর্ব পরিবেশ সৃষ্ট হচ্ছে। আর এই ব্রাহ্ম সমাজ সম্পর্কে আমরা ভাবছি যে ব্রাহ্ম সমাজে অত সমস্ত কৃতবিদ্য মানুষ থাকা সত্ত্বেও ইতিহাসের গতিতে পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের তো আর সেই রকম প্রভাব বিস্তার দেখতে পাওয়া যাচ্ছে না। এবং কালে কালে ব্রাহ্ম সমাজের যে ভাবের স্রোত, সেটি কত ক্ষীণ হয়ে গেছে। তো যেভাবেই ভাবি না কেন আমরা, যে মা ওই রকমভাবে করছেন এবং ব্রাহ্ম সমাজের মধ্যে থেকে কিরকম ভাবে তিনি গ্রহণ করছেন, এই সব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মধ্যে দিয়ে কি অনুপম পরিবেশ সৃষ্ট হচ্ছে। এবং শ্রীরামকৃষ্ণের ভেতরে যে বিশেষ কিছু, একটি বিশেষ আবির্ভাব, মায়েতে সন্তানেতে মিলে জগৎজননী এবং তাঁর এই দিব্য অস্তিত্বযুক্ত সন্তান মিলেমিশে যে অপূর্ব অধ্যাত্ম কাব্য, শ্রীরামকৃষ্ণ সেটির প্রসঙ্গ বর্ণনা করে চলেছেন। এবং ধীরে ধীরে নরেন্দ্রনাথের কথা আসবে, যেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ৮৯৫ পৃষ্ঠায়। রয়েছি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে ৯ই অগস্ট ১৮৮৫ দিনে মানে রাত্রের ঘটনাতে রয়েছি ওই দিবস। তা এই করতে আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে আমরা ভেবে নিচ্ছি যে আমরা যেখানে পেয়েছিলাম আজকে, সেখানে দেখলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণ বাবুকে খুব আন্তরিক কিছু কথা, অন্তরঙ্গ কথা বলবেন বলেই যেন নিচে নেমে এসে মেঝেতে বসলেন এবং তাকে বলছেন যে তুমি যেরকম বলো সাধন করে ওরকম হয়, আমার অবস্থা সেরকম নয়, এর মধ্যে বিশেষ কিছু আছে। এবং সেই যে বিশেষ কিছু আছে সেটি বলতে গিয়েই বললেন যে গঙ্গা থেকে উঠেছেন এবং কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে, খেলার ছলে আঙুল মটকানো হয়েছে। আর সেই সত্তাই শ্রীরামকৃষ্ণ কেঁদেছেন ৩ দিন ধরে। আর সেই সত্তাই বেদ পুরাণ তন্ত্রে কি আছে সেই সমস্ত জানিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বলছেন, বলতে বলতে বললেন যে তিনি কীরকমভাবে দেখিয়েছেন ওই মহামায়ার মায়া, সেটি দেখিয়েছেন যে ওই জ্যোতি বাড়তে বাড়তে, ঘরের ভেতর ছোট জ্যোতি বাড়তে বাড়তে সমগ্র জগৎকে ছেয়ে ফেলল। আর বলেছেন যে সেই সচ্চিদানন্দ এবং পানা সরে যাচ্ছে, আবার নাচতে নাচতে আসছে। আর বললেন
যে যখন কেউ আসে ভক্ত তার আগে দেখিয়ে দেন, বটতলা থেকে বকুলতলা পর্যন্ত সংকীর্তনের দল, তার মধ্যে বলরাম বাবুকে এবং মাস্টারমশাইকে দেখেছিলেন, সেই সমস্ত প্রসঙ্গ হলো। আর বলেছেন যে ওই যে তিনি দেখতে পান সেটির প্রসঙ্গে বলছেন যে কেশব সেনকে যখন দেখেছেন চর্মচক্ষে, তার আগেই মা দেখিয়ে দিয়েছেন যে কেশববাবু দল বল রজগুণের চিহ্ন এইসব দেখিয়ে দিয়েছেন। এবং কেশববাবু, বিজয়বাবু এরা সব কি করেছেন, যে ঠাকুরের ভাব গ্রহণ করেছেন, হরিনাম মায়ের নাম নিয়ে গেছেন, তারা এখান থেকে এরকমভাবে নিয়ে গেছেন, এই সমস্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করেছেন। তা আমরা আবারও ভাবছি যে এই যে আন্তরিকভাবে বলছেন, অন্তরঙ্গভাবে বলছেন, কিন্তু খুব গোপন কথাটি সেটিকে, যেটি আগে তিনি ওরকমভাবে বলতেন, এখানে বলছেন যে তাঁরই ভিতরে সেই আবির্ভাব রয়েছে, সেই আবির্ভাব হয়েছে। কেউ যেন এরকম না ভাবেন যে সাধন করে এটি হয়েছে, কিন্তু পুনরায় স্মরণ করছি যে সাধন করলে মানুষ এই অবস্থার দিকে যায়, পুরোটা প্রাপ্ত হয় বা না হয়, কিন্তু এইভাবেই এগোয়। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ এই সমস্ত প্রসঙ্গ কত বিস্তারিতভাবে বলেছেন। তবে কেউ যেন তাকে সাধক বলে না ভাবেন, ভাবলে সেটা মানে শ্রীরামকৃষ্ণের অন্য দিক দিয়ে কোনো অসুবিধা নেই, তার তো আর প্রাপ্তব্য কিছু নেই, কিন্তু সত্য থেকে একটু বিক্ষিপ্ত হয়ে যাবে মানুষ, বিচ্যুত হয়ে যাবে। আসলে তাঁরই মধ্যে সেই পূর্ণ আবির্ভাব, সেই সচ্চিদানন্দ এবং সেই বিশেষ প্রকাশ, এবং ফল আগে ফুল পরে, এইটা শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে প্রসন্ন মুখে ওই মেঝেতে বসে বলছেন মহিমা বাবুর সঙ্গে, মহিমা বাবুর কাছে, এবং সকলে শ্রবণ করছেন। ভারী অপূর্ব দৃশ্য। ওই যে মেঝেতে নেমে এসে বসলেন, ওই তার যে ছোট খাটটি ওখান থেকে মেঝেতে, মানে একটু নিচেই তো, সেখানে এসে বসলেন। এই যে নেমে আসা, এটাকে আরেকটা কি বলে, অবতরণ বলে। তাহলে এই যে অবতরণ, সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের যে অবতরণ, অবতার যখন আসছেন, সেই সচ্চিদানন্দই যখন অবতীর্ণ হচ্ছেন এই পৃথিবীতে, তারই প্রেম কথা, সত্য সংবাদ, অমৃত ভাষণ আজকে আমরা শ্রবণ করছিলাম। এবং তার যেন একটি প্রতীকী চিত্র হয়ে রইল, যে মহিমাচরণ বাবুর সঙ্গে কথা বলবার জন্য আপাত দৃষ্টি ওই কারণটির জন্যই শ্রীরামকৃষ্ণ ওই তার খাটটি থেকে মেঝেতে নেমে এসে বসছেন। এই শ্রীরামকৃষ্ণকে ভাবতে আমাদের খুব ভালো লাগছে, যিনি কৈলাস বা বৈকুণ্ঠ থেকে এই জগতে অবতরণ যেমন করেছেন, তেমনি আবার আমাদের ভালোবেসে আমাদের কল্যাণের জন্য তার ওই ছোট্ট খাটটি বা বড় খাটটি, সেইখান থেকে নেমে মেঝেতে বসছেন আমাদের সকলের মাঝখানে, এই সুসমাচার, এই আনন্দ সংবাদ পরিবেশন করবেন বলে এই অবতারকে আমাদের ভূমিষ্ঠ প্রণাম। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।